السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولقد بعثنا في كل أمة رسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال رسول الله صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله دخل الجنة وأن محمد رسول الله حرم الله عليه النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. কোথায় আছেন আবু বকর, উমর, ওসমান ও আলী? তোমাদের বিরহে আজকের ছিলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসুরাতে জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दिन का सूरज डूब रहा है आप लोगों का सामने। रोज मुहाशर
क्या जवाब है मुस्तफ़ा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असुरत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सदवाजुदश रहमतल्लिल आलमीन मस्जिद वो शुदा माराये ज़ुबीन सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम आशिको माँ शुक से मई के रमजी केरामन कातिबी जी हम खबर दी सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम সম্মানিত সুযোগ্য শ্রোতামণ্ডলী, সম্মানিত উপস্থিতি এবং পরবর্তীতেও যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রিয় ভাই বন্ধুবৃন্দকে প্রত্যেকের জন্য মহান আল্লাহ তাআলার কাছে সমস্বরে আমরা শুকরিয়া আদায় করি, এই জন্য যে তিনি দয়া করে মেহেরবানি করে তার দয়ার ভাণ্ডার থেকে উজাড় করে দিয়ে আমাদিগকে তিনি সুস্থ রেখেছেন, হায়াত দান করেছেন, মুমিন মুসলমান হিসাবে কবুল করেছেন। সেই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার বান্দারা দুনিয়াতে জন্মগ্রহণ করতেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুসলমান সবাই মৃত্যুবরণ করতেছে। প্রত্যেকের মৃত্যু দাফন কাফন এক নয়। আল্লাহ তাআলা যে আমাদিগকে মুসলমানদেরকে ইজ্জতের সহিত যে ব্যক্তি জীবদ্দশায় একটা ভালো কাপড় পরতে পারে না, সেই ব্যক্তিকেও পুরুষের নিম্ন স্তরে 2টা এবং 3টা, মহিলাদের নিম্ন স্তরে 3টা এবং উপরে 5টা কাপড় দিয়ে দাফন কাফন করে ইজ্জতের সহিত সন্তানাদিরা যেভাবে বিদায় করে, আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়াই তো শেষ করতে পারবো না। অন্যান্য ধর্মের লোকেরা যেভাবে অমানবিকতার সহিত দাহ করে, পোড়া দেয়, আপনজনেরা সেই মাহবুদ যে আমাদেরকে ইসলামে দাখিল করে এই সুন্নতের ভিতরে অন্তর্ভুক্ত করে আমাদিগকে সম্মানের সহিত বিদায়ের ব্যবস্থা করেছেন, সেই জন্য মনিবের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করছি।
আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শাফিউল মুজনাবিন, যিনি হাউজে কাউসার পানকারী, উম্মতের জিম্মাদার, যে রাসূল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগুলি যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেই মুহূর্তেও যে রাসূল বলবেন, উম্মতের খবর নিবেন, সেই রাসূলের উম্মত হতে পেরেছি। মুখে বললেও কাজে কর্মে সেটা প্রকাশ না করলেও উম্মতে অন্তর্ভুক্ত হতে পেরেছি। সেজন্য দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সেজন্য কবি বলতেছেন, হাসর কে দিন আম্বিয়া কাহে ইয়া নাফসি, কাহেঙ্গি উম্মত গোয়া মোহাম্মদ। হাসরের দিন, ফুলসিরাতের দিন, মিজানের দিন সমস্ত নবীগুলি বলবে নাফসি নাফসি। সমস্ত নবীগুলি নাফসি নাফসি বলে তারা পেরেশানে যুক্ত থাকবে। একমাত্র উম্মতের জিম্মাদার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশান থাকবে। প্রিয় ভাইরা, আরও আমরা মাগফিরাত কামনা করছি। রব্বির রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। মাগফিরাত কামনা করি, তোমার রহমত কামনা করি। হে আমাদের রব, যেইভাবে ছোটকালে লালন পালন করেছে আমাদের মাতা পিতা, আদর করে বাহানা দিয়ে বাহানাকে পূরণ করে আবেগ পূরণ করে যেভাবে কত কষ্ট করে লালন পালন করেছে মাতা পিতা, রব্বুল আলামিন যারা কবরস্থ হয়ে গিয়েছে, যাদেরকে দাফন কাফন করে আসলাম আর কোনো দিন খবর পাইলাম না, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে সেইভাবে লালন পালন করো যেইভাবে ছোটোকালে পায়খানা প্রস্রাবের ভিতরে সাঁতরিয়ে আমরা যখন ছিলাম মাতা পিতা যেইভাবে সেইগুলিকে গায়ের সাথে মেখে নিয়ে আমাদেরকে আদর যত্ন করে লালন পালন করেছে, দয়াবান তুমি তাদেরকে সেইভাবে পরকালে তোমার জান্নাতে সেইভাবে রহমতের সাগরে লালন পালন করো। প্রিয় ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য যেই সাবজেক্ট বা যে বিষয়ের উপর আলোচনা করব, সেই বিষয়টা হলো আরকানুল ঈমান ও তাওহীদ। আরকানুল ঈমান সম্পর্কে আমরা অনেকেই জানি। হাদিস এবং কোরআনুল কারিমে তার বিশদ আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইলাল আয়াতিল আখির। আল্লাহ তাআলা ফরমান, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোর ভিতরে কোনো পুণ্য নাই, কোনো কল্যাণ নাই। পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ফিরিয়ে কাবাতে গিয়ে চারদিকে মুখ ফিরিয়ে যেভাবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, কাবাকে সামনে রেখে
পূর্ব অথবা পশ্চিমে যেই দিকে মুখ ফিরিয়ে মহান আল্লাহ তাআলাকে সেজদা করা হয়, আল্লাহ তাআলার রুবুবিয়ত প্রকাশ করা হয়, তার মাঝে কোনো কল্যাণ নিহিত নাই। বরং আল্লাহ তাআলা বলেন, কিন্তু পুণ্য এবং কল্যাণ হলো তার কাছে যে ব্যক্তি দৃঢ়তার সহিত বিশ্বাস করেছে আল্লাহ তাআলাকে, পরকালকে, ফেরেশতাগণকে, আল্লাহ তাআলার কিতাব সমূহকে এবং আল্লাহ তাআলার নবী ও রাসূলগণকে, এবং ধন সম্পদের প্রতি মনের টান থাকা সত্ত্বেও, ধন সম্পদের প্রতি লোভ থাকার পরেও, লালসা থাকার পরেও, দুর্বলতা থাকার পরেও আত্মীয় স্বজন, পিতৃহীন, অনাথ, এতিম, অভাবগ্রস্ত, পথিক ও সাহায্য প্রার্থনাকারীদের এবং দাসমুক্তির জন্য অর্থ প্রদান করে যারা ব্যয় করে, যারা সেইখান থেকে অর্থ থেকে তার রিজিক থেকে ব্যয় করে এবং যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে, হাত খুলে দিয়ে ব্যয় করে এবং আল্লাহ তাআলার সালাতগুলি কায়েম করে, যাকাত প্রদান করে, প্রতিশ্রুতি ওয়াদা দিলে তা পূর্ণ করে এবং অর্থ সংকটে, দুঃখ ক্লেশে, সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করে, এরাই প্রকৃত সত্যপরায়ণ এবং এরাই মুত্তাকি। কোরআনুল কারীমের প্রথম সূরা বাকারার প্রথম 3 আয়াতে এবং প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের উদাহরণ দিতে গিয়ে বর্ণনা করেছেন 3টা যদি দাবি কেউ পূরণ করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মহান আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং সাথে সাথে নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে, আল্লাহ তাআলা এই 3টি কাজ করলে তাদেরকে মুত্তাকি হিসাবে মহান আল্লাহ তাআলা গণ্য করেছেন। আর এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকগুলি আল্লাহ তাআলার হেদায়েতের পথে, আল্লাহ তাআলার দেখানো পথে, আল্লাহ তাআলার চালানো পথে, আল্লাহ তাআলার পথেই একমাত্র উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের দেখানো, পীরের দেখানো নয়, আলেমে দেখানো নয়, অন্য কেউ দেখানো নয়, কারো ইক্তেদায় নয়। মহান আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই একমাত্র হেদায়েতের উপরে থাকবে তাদের রবের পক্ষ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই একমাত্র সফল কাম হবে, তারাই একমাত্র কৃতকার্য হবে, তারাই পরীক্ষা নিরীক্ষায় সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে তারা কামিয়াবি হবে। আর এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের আরও কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। অনেকগুলি বৈশিষ্ট্য এই আয়াতের উপরেই আলোচনা আরেকদিন আরেক সময় করব ইনশাআল্লাহ। সেই জন্য মহান আল্লাহ তাআলা জানিয়েছেন, শুধু এখানে আনুষ্ঠানিকভাবে ইসলাম নয়, প্রাণহীন ও আনুষ্ঠানিকতার নামে কোনো পুণ্য নাই, কোনো কামিয়াবি নাই। ইসলাম কর্ম এবং বিশ্বাসের সমন্বয়ের নাম ইসলাম। কর্ম করবে এবং সেটা বিশ্বাস করবে এবং কর্মে পরিণত করবে, জবানে স্বীকার করবে, ইকরারি বিল লিসান, আমলি বিল আরকান, তাসদিকি বিল কুলুব। 3টা সমন্বয়ের নামই ঈমান এবং ইসলাম। এখানে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্যের
মৌলিক পাঁচটি জিনিস, আল্লাহ তাআলা পাঁচটি রোকন ও 6 রকমের কথা, 6টি রোকনের কথা বলা হয়েছে। এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। সেই ঈমান হলো আনতুমিনু বিল্লাহ, তোমরা বিশ্বাস স্থাপন করবে দৃঢ়ভাবে আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগণের উপর এবং পরকালের উপর, ও বিশ্বাস করবে আল্লাহ তাআলা নির্ধারিত আমাদের ভাগ্যের তাকদীরে ভালো এবং মন্দ যা কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এইগুলির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার ঈমানে মুফাসসালে 7টা বিষয়ের উপর, আর কোরআনুল কারীমে এই আয়াতে আল্লাহ তাআলা 6টা বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনার জন্য, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার জন্য, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস অটুট রেখে আমাদের হায়াত পরিচালনার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের এই 6টি রোকনের কথা এখানে অবগত করেছে। মহান আল্লাহ তাআলা যে 6টি রোকনের কথা বলেছেন সেইগুলি সম্পর্কে আজ আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো আরকানুল ঈমান ওয়াত তাওহীদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপর ঈমানকে অটুট এবং আমাদের ঈমানকে অটুট রাখার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা আরও দৃঢ়ভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপনের জন্য, আল্লাহ তাআলার হেদায়েতের উপর থাকার জন্য মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অপর আয়াতে আমাদেরকে সেই কথাটা স্মরণ করিয়ে দেন, সেই কথাটুকু অবগত করিয়ে দেন। হাল তাদরুনা মাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উদ্দেশ্য করে আমাদিগকে জানার জন্য, আমাদিগকে তিনি শিক্ষক হিসাবে আমাদিগকে অবগত করার জন্য আল্লাহ রাসূল ফরমান, হাল তাদরুনা মাল ঈমান। হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দাগণ, তোমরা কি জানো ঈমান কি? এই যে ঈমান সামান্য একটা 3টা শব্দের, আরবিতে 4টা শব্দের বা 5টা শব্দের সমন্বয়ে, আলিফ ইয়া হামজা ইয়া মিম আলিফ নুন ঈমান, এই যে শব্দের 5টি শব্দের সমন্বয়ে যে সামান্য একটা কথা, বাংলাতে 3টা শব্দের সমন্বয় ঈমান, যা মানুষকে একেবারে পরিপূর্ণ পৃথক করে দেয়, যা সম্পূর্ণভাবে আলোক করে দেয় জীবনযাপন থেকে, হায়াত থেকে পরকাল পর্যন্ত, যা এইভাবে বিচ্ছিন্ন করে দেয়, যা এইভাবে কথের সম্পর্ক নষ্ট করে দেয়। সামান্য একটি শব্দ যেই জিনিসটা, সেটা কি তোমরা কি অবগত? তোমরা কি জানো? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঈমান হলো তোমরা সাক্ষ্য প্রদান করবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সাক্ষ্য দিবে, সাক্ষ্য দেওয়া, মুখে সাক্ষ্য দিবে এই কথা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা তিনি একক, তার কোনো শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি একমাত্র আল্লাহ, আল্লাহ কোনো শরীক নাই, তিনি আল্লাহ তাআলা একক,
তার কোনো শরিক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার বান্দা ও প্রেরিত রাসূল, মেসেঞ্জার। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য হাদিস শরীফে আমাদেরকে জানান, আমাদেরকে অবগত করেন, বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটা খুঁটির পাঁচটা পিলারে ইসলামকে বিষয়ে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে। পাঁচটা পিলারের উপর ইসলাম কায়েম আছে। সেই পাঁচটা পিলারের নাম হলো আমরা প্রত্যেকেই অবগত আছি। ওয়াফি রাওয়ায়াতিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আইয়ুহদা ওয়া আন্না ইহুদায়া ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াফি রাওয়ায়াতিন আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান ওয়াফি রাওয়ায়াতিন সিয়ামু রমাদান ওয়াল হজ্জ। সেইটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত আছি। ঈমান আল্লাহ তাআলার প্রতি, একত্ববাদের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, ঈমান আনয়ন করা, এরপরে নামাজ কায়েম করা, বছরে এক মাস রোজা রাখা, এবং তৌফিক যদি আল্লাহ তাআলা সাহেবে নেশাব হইলে হজ করা এবং যাকাত প্রদান করা। এই পাঁচটি জিনিস ইসলামের বুনিয়াদ। ইসলাম অর্থাৎ ইসলামকে কায়েম করে রাখবে যাদের ভিতরে এই পাঁচটা খুঁটি মোটামুটি মজবুতভাবে যারা কায়েম করে রাখবে, তারাই ইসলামের উপরে কায়েম থাকতে পারবে। প্রিয় ভাইয়েরা, তাওহীদ অর্থ এক করা, একত্র করা, এক বানানো, একত্রিত করা, একত্রে ঘোষণা দেওয়া, এর অর্থ হলো তাওহীদ বা বিশ্বাস করা। কোরআনুল কারীমের অগণিত বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা মহান, আল্লাহ এক বা একক, তার কোনো শরিক নাই। আল্লাহ তাআলা একক, এই কথার ঘোষণা দেওয়ার জন্য দুইটা পর্যায়ে রয়েছে, দুইটা অবস্থা রয়েছে। আল্লাহ তাআলাকে একক মানার জন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে, যে আমরা আল্লাহ তাআলা একক, তাকে জানার জন্য, তাকে মানার জন্য সর্বপ্রথম সেই দুইটা পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায় হলো আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার উলুহিয়ত, আল্লাহ তাআলার তাওহীদ বা আল্লাহ তাআলাকে প্রতিপালক, আল্লাহ তাআলাকে এক মানা। আল্লাহ তাআলা এক, আরবিতে তাওহীদের রুবুবিয়ত বলা হয়। এইখানে প্রথম প্রকারকে বলা হয় তাওহীদে রুবুবিয়ত। আর দ্বিতীয়, আল্লাহ তাআলাকে ইলাহ বা মাবুদ হিসাবে আল্লাহকে মানা, একে আরবিতে বলা হয় তাওহীদে উলুহিয়ত, তাওহীদুল উলুহিয়ত। আরবের কাফেরগণ মহান আল্লাহ তাআলাকে তার প্রথম পর্যায়ে আল্লাহ তাআলাকে মালিক হিসাবে, আল্লাহ তাআলাকে হুকুমদাতা হিসাবে, আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে, আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা হিসাবে, আল্লাহ তাআলা ফয়সালাকারী হিসাবে, আল্লাহ তাআলা রিজিকদাতা হিসাবে, আল্লাহ তাআলার এই সর্বমুহূর্তের মালিক একমাত্র আল্লাহ। তিনি এককভাবে এই পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলে অনিষ্ট করতে পারেন, তিনি চাইলে কল্যাণ করতে পারেন। তিনি ছাড়া আর কোনো প্রতিপালক নাই। আল্লাহ তাআলা আরবের সমস্ত কাফেরগুলি পর্যন্ত আল্লাহ তাআলার এই একর রুবুবিয়তের উপরে কারো কোনো সন্দেহ ছিল না। কেউ কোনো রকমের সন্দেহ পোষণ করতেন না। আল্লাহ তাআলার এই রুবুবিয়ত সম্পর্কে প্রত্যেকে ছিলেন সচেতন, এবং সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে অবগত করেন। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য
ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। আরবের কাফেরগুলিকে যখন প্রশ্ন করা হয়, বলো তোমরা বলো, তোমরা বলো আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন? মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদের দৃষ্টিশক্তি, কে তোমাদের শ্রবণ শক্তির মালিক, কে সেইগুলি তোমাদিগকে দান করেন? কে মৃত থেকে জীবিত করেন এবং জীবিত থেকে মৃতকে নির্গত আবার জীবিত করেন? বিশ্ব পরিচালনা এককভাবে কে করেন? তারা তখন উত্তরে বলে আল্লাহ। ফাসায়াকুলুনা আল্লাহ, তারা সবাই একস্বরে বলে, সবাই সমস্বরে বলে আল্লাহ। এইগুলি সবই আল্লাহ তাআলা করেন। ফাকুল আফালা তাত্তাকুন, অতএব বলো তাহলে কেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করছো না? আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারিমে এই ব্যাপারে আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে আল্লাহ আরও বেশি বেশি করে আমাদের স্মরণের জন্য, আমাদেরকে সিগন্যাল দিয়ে, আমাদের অবগতর জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে মহান আল্লাহ তাআলার রব সম্পর্কে অবগত হওয়ার জন্য আরও ব্যাখ্যা আকারে আরও আল্লাহ তাআলা কুরআনুল কারিমের অপর আয়াতে আমাদেরকে তা অবগত করে দেন। কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা আল্লাহ কুল আফালা তাযাক্কারুন কুল মান রাব্বুস সামাওয়াতি সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআন্না তুসহারুন। আপনি কাফির দিগকে বলেন, তাদেরকে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করেন, তাদেরকে অবগত করেন, তোমাদের যদি জ্ঞান থাকে তবে তোমরা বলো ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমাদিগকে জানানো হয়, যেহেতু তোমাদিগকে পূর্ববর্তী সমস্ত কিতাব সমূহ থেকে অবগত করা হয়েছে, তারপরেও তোমরা যদি জানো তবে বলো এই পৃথিবী এবং এর মধ্যে যারা রয়েছে, যা কিছু সৃষ্টি জগতে আছে, তারা কারা? তখন কাফেরগণ আরবিতে একসাথে বলবে, তারা বলবে আল্লাহ। এখানে কারো কোনো শরিক নাই, এখানে কারো কোনো ভাগ নাই, এখানে কারো কোনো রকমের নুসরত নাই, সাহায্য নাই, তারা সবাই বলবে আল্লাহর। বলো তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা বুঝবে না, তোমরা জানবে না, তোমরা অনুধাবন করবে না? বলো সপ্ত আকাশের রব ও প্রতিপালন ও মহান আরশ থেকে আরম্ভ করে সমস্ত আসমান জমিন যা কিছু আছে, এইগুলির রব বা প্রতিপালককে, এইগুলিকে পালনেওয়ালাকে, তারা সমস্বরে সবাই বলবে আল্লাহ। বলো তবুও কি তোমরা সাবধান হবে না? বলো তোমরা যদি জানো তবে বলো সব কিছুর সার্বভৌমত্ব কর্তৃত্ব কার হাতে এগুলির কর্তৃত্ব, কে এগুলিকে পরিচালনা করেন? যিনি ত্রাণের ক্ষমতা রাখেন, যার উপর ত্রাণদাতা, রিজিকদাতা, রক্ষাকর্তা,
যিনি ছাড়া আর কেউ নাই। তারা বলবে সমস্বরে, সবাই বলবে আল্লাহ। বলো তবুও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ, তোমরা কেমন করে গুমরা হচ্ছ। ফান্না তুসাহারুন, কোন জাদুতে, কোন মন্ত্রে, কোন বিভ্রান্তিতে জড়িয়ে তোমরা এইভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ, বিভ্রান্তিতে জড়াচ্ছ। আল্লাহ তাআলার একত্রার প্রতি, আল্লাহ তাআলার খালিক, আল্লাহ তাআলার মালিক এইভাবে এইগুলি স্বীকার করার পরেও মহান আল্লাহ তাআলার উলুহিয়ত সম্পর্কে কেন তোমরা ধারণা ঠিক পোষণ করো, তোমরা কেন সন্দেহ সংশয় করো। আল্লাহ তাআলার এই রুবুবিয়ত সম্পর্কে তাওহীদের অংশে আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সমূহ সম্পর্কে তারা বেশি অভিজ্ঞ এবং অভিজ্ঞ, এবং তারা সবাই স্বীকার করে আল্লাহ তাআলার উলুহিয়ত সম্পর্কে কেউ কোনো সন্দেহ পোষণ করে না। কিন্তু তাওহীদের দ্বিতীয় অংশ সম্পর্কে মহান আল্লাহ তাআলার উলুহিয়ত সম্পর্কে আরবের কাফের থেকে আরম্ভ করে আজ অবধি অনেকেই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলার ওই রকমগুলির আরকানগুলির প্রতি ঈমান এনেছে, এখনও আজ অবধি তাদের মাঝেও কেউ কেউ এইগুলিতে সন্দেহ পোষণ করে, এইগুলিতে আল্লাহ তাআলার সাহায্যকারী কাউকে মনে করে, আল্লাহ তাআলার অংশীদার কাউকে মনে করে, আল্লাহ তাআলার জন্য পর্যাপ্ত এগুলি নয় বলে মনে করে, ধারণা করে। মহান আল্লাহ তাআলা সেই জন্য আল্লাহ তাআলার এই বিশেষণের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার সকল প্রকার বিকৃতি এবং আল্লাহ তাআলার উপর এই রুবুবিয়তের উপর, আল্লাহ তাআলার এই উলুহিয়তের উপরে কোনো রকমের সকল প্রকার বিকৃতি অপব্যাখ্যা থেকে মুক্ত থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার কোনো কর্ম, আল্লাহ তাআলার কোনো বিশেষণ, আল্লাহ তাআলার সৃষ্টিকর্ম, আল্লাহ তাআলার গুণ আল্লাহ তাআলার বিশেষণের মতো নয়, তুলনীয় নয় এবং সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। মহান আল্লাহ তাআলা, আল্লাহর নিমিত্ত উত্তম নামসমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, তার রয়েছে গুণবাচক নাম। তোমরা তাকে সেই সকল নামেই ডাকবে যারা তার নামসমূহকে বিকৃত করে এবং নামসমূহের বিষয়ে বক্রতা অথবা যারা বক্রতা অবলম্বন করে তাদেরকে তোমরা বর্জন করবে, তাদের সাথী তোমরা হবে না, তাদের সাথী তোমরা হবে না, তাদেরকে মানবে না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাদেরকে মুমিন হিসাবে গ্রহণ করবে না, তাদের প্রতি তোমাদের কোনো তাদের এই কৃতকর্মের প্রতি তোমরা ভাগী হবে না, তোমরা তাদের সংস্রবে দিবে না, তাদের সংস্রবে যাবে না। শীঘ্রই তাদের কৃতকর্মের ফল আল্লাহ তাআলা প্রদান করবেন। যেহেতু যুগে যুগে কাফিরগণ রব হিসাবে আল্লাহর একত্ব স্বীকার করত, কিন্তু মাহবুদ হিসাবে আল্লাহ তাআলার একত্ব অবিশ্বাস করত। আল্লাহ তাআলা তাওহীদের ব্যাখ্যায় কোরআন ও হাদিসে সর্বদা তাওহীদের ইবাদত এবং লা ইলাহ বা মাহবুদ হিসাবে আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে তারা এতটুকু সাক্ষ্য দেওয়ার কথাই বলা হয়েছে। আর আল্লাহ তাআলার রুবুবিয়তের ব্যাপারে, আল্লাহ তাআলার উলুহিয়তের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করত। তারা তাদের সেইখানে আল্লাহ তাআলার সাহায্যকারী হিসাবে অনেকে গ্রহণ করেছে। মহান আল্লাহ তাআলা সেই জন্য আমাদেরকে আবেদ বা আল্লাহ তাআলার বান্দা হিসেবে চিহ্নিত হওয়ার জন্য আল্লাহ তাআলার আবেদ আমাদেরকে বুঝতে হবে। দাস আল্লাহ তাআলার বন্দেগী যারা করে তারাই বান্দা। দাসত্ব বলতে বোঝায়
অবদিয়ত বা ইবাদত দুটি শব্দ ব্যবহৃত হয়েছে। ইবাদত জাগ্রতিকভাবে আল্লাহ তাআলার ইবাদত বোঝানো হয়, অলৌকিক ও জাগতিক এবং অপার্থিক দাসত্বের ক্ষেত্রে আরবীয় বিধানের ভাষায় আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার যারা ইবাদত করে চূড়ান্ত ভক্তি, বিনয় ভক্তি, অসহায় অত মুখাপেক্ষী প্রকাশ করা, মুখাপেক্ষিত্ব প্রকাশ করে শরীয়তের পরিভাষায় পরিপূর্ণ ভালোবাসা, ভক্তি, বিনম্র শ্রদ্ধা এবং ভীতির সমন্বিত অবস্থাকে ইবাদত বলা হয়, যাকে চূড়ান্ত কর্মপন্থা ও দয়ার মালিক বলে বিশ্বাস হয়। আল্লাহ তাআলা সেই কথাগুলি আমাদিগকে এইখানে নবীরাই সমস্ত রাসূলগণ এবং নবীগণ এই দাওয়াতে আল্লাহ তাআলার উলুহিয়তের ব্যাপারে সেই দাওয়াতগুলি তারা প্রদান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলার তাওহীদুল উলুহিয়তের ব্যাপারেই তারা দাওয়াত প্রদান করেছেন। এবং আল্লাহ তাআলা সেই জন্য বলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। আর আল্লাহ কোরআনুল কারিমে সূরা আম্বিয়াতে এই কথাটা আল্লাহ তাআলা অবগত করে দিয়ে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইকা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার আগে আমি যত রাসূলই প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাছে ওহী পাঠিয়েছি যে আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আমার একমাত্র ইবাদত করবে একমাত্র আমার। আল্লাহ তাআলার ইবাদত একমাত্র করতে হবে। কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি আমার বাণী বাহক হিসাবে, আমার বাণী সহকারে রাসূলকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে, আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত যারা করে সব কিছুকে যেন বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাওহীদের বিশ্বাস ও ইহকাল পরকালের সফলতার সাবিকাঠি সম্পর্কে সফল কাম হতে মহান আল্লাহ তাআলার এই তাওহীদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে অবগত করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো ইলাহ নাই, তাহলেই একমাত্র তোমরা সফল কাম হবে। এই পরকালীন বিশ্বাস এবং মুক্তি একমাত্র মানুষকে জান্নাতে প্রবেশ করাইতে পারে। এবং আল্লাহ তাআলার এই রুবুবিয়ত, আল্লাহ তাআলার এই উলুহিয়ত যারা একমাত্র অন্তরে গ্রহণ করবে এবং সেই হিসাবে কাজ করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে একমাত্র নাজাত দান করবেন এবং বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাদের স্বীকৃতি প্রদান করবেন। এবং তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা পক্ষ থেকে বড় নিয়ামত। মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার
সে নিজেকে সমর্পণ করে দিবে, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হবে, আনুগত্য করবে, তাহলে তাদের জন্য রয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ওয়ামান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দৃঢ় প্রত্যয়ে এই জ্ঞান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার ঈমানের আরকান এবং ঈমানের আরকান ও এই তাওহীদ সম্পর্কে এই কথাগুলি কোরআনুল কারীম এবং হাদিস থেকে যা কিছু বলা হয়েছে, যা কিছু বলার চেষ্টা করেছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদিগকে সেই কথাগুলি আমল করার এবং জানার যেন চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা তার কাছে সাহায্য কামনা করি। সেই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদিগকে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিকে? আমরা তো প্রত্যেকে নিজেকে সৌভাগ্যবান মনে করি। কিয়ামতের দিন আপনার শাফাত পাবে, আপনার শাফাতের জন্য, হাউজে কাউসার পাওয়ার জন্য, আপনার নবীর শাফাত পাওয়ার জন্য সমস্ত নবী থেকে আরম্ভ করে সবাই যখন আপনার পিছনে দৌড়াবে এবং আপনি উম্মতের জন্য খবর নেবেন, আপনার উম্মতের জন্য, তবে আল্লাহ রাসূল বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহ রাসূল বলেন, সৌভাগ্যবান ব্যক্তি হবে তারা, আমার উম্মতেরা আমার শাফাত পাবে, ধন্য হবে তারা আমার শাফাত পাবে, আমি তাদের জন্য শাফাতে ওয়াজিব হয়ে যাবে, তাদেরকে আমি খুঁজে খুঁজে নিব, তারাও আমার জন্য শাফাতে ওয়াজিব হয়ে যাবে। তাদের অন্তরে বিশুদ্ধভাবে বিশ্বাস করেছে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাকে কোনো প্রতিপালক নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো প্রতিপালক নাই, আল্লাহ তাআলার কোনো সাহায্যকারী নাই। যারা এই কথাটি উপরে দৃঢ়ভাবে বিশ্বাস করবে তারাই একমাত্র সফল কাম হবে, তারাই আমার শাফাত ওয়াজিব লাভ করবে। দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকাউ মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাওয়ানি মাসালাল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত বা একটা উদাহরণ দিয়ে পেশ করেছেন। এক ব্যক্তি তো প্রভু অনেক, ব্যক্তির প্রভু অনেক, যারা পরস্পর বিরুদ্ধে ভাবাপন্ন, এবং এক ব্যক্তির প্রভু কেবল একজন, এই দুজনের অবস্থা কি সমান? যারা আমাদের দেশে যারা যাদের আরবাব, যাদের রবের কোনো অভাব নাই, মালিকের কোনো অভাব নাই, যাদের অনেক প্রভু তারা এবং যাদের এক প্রভু, তারা কি কখনো সমান? প্রশংসা আল্লাহর এই জন্য, তিনি অধিকাংশই তা জানেন। অধিকাংশ এই বান্দাদের ভিতরে অনেকেই তা জানে না, অনেকেরই সেই ব্যাপারে অবগত নয়, অনেকেই আল্লাহ তাআলার উলুহিয়ত সম্পর্কে অনেকেই ঈমান আনার পরেও সচেতন নয়। আল্লাহ তাআলা আমাদিগকে আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার মুলকিয়ত, আল্লাহ তাআলার উলুহিয়ত সম্পর্কে আমাদিগকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনার জন্য আমাদের এই তাওহীদের আরকানগুলি যেন আমরা মানতে পারি, জানতে পারি, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও শাফাত পাওয়ার জন্য এবং রাসূলের উম্মত হিসেবে তার সেই সুন্নতকে, তার দেখানো পথে যেন চলতে পারি, মহান আল্লাহর কাছে সেই কামনা করেই আজ এতটুকুই আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।